আজকে আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 2023 সালে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব কিভাবে সেগুলোকে আমরা সলভ করতে পারি। যেমন যশোর বোর্ডে আসছিল x⁴ + 64 এর উৎপাদক। এখন x আছে, এখানে x নেই, কমন নেওয়া যাচ্ছে না। তারপর এখানে যদি আমরা এখানে প্রথম পদকে a² এবং দ্বিতীয় পদকে b² করতে পারি, যেমন x² হোল স্কয়ার প্লাস 8 হোল স্কয়ার, তাহলে a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত আছে, প্লাসের আছে, মাইনাসের আছে। এখন এই ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্তটি লিখব প্লাসের, কারণ যদি প্লাসের অনুসিদ্ধান্ত লিখি পরবর্তীতে মাইনাস থাকলে আবার পরবর্তীতে কি করা যাবে, সূত্র করা যাবে, অর্থাৎ একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যাবে। তাহলে আমরা a + b হোল স্কয়ার মাইনাস 2, a বলতে x² ইন্টু b বলতে 8, যেহেতু এখানে প্লাস লিখেছি এজন্য এখানে মাইনাস, আর এখানে যদি মাইনাস লিখি, এখানে যদি প্লাস লিখি, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আবার সূত্র করতে পারবো না, অর্থাৎ গুণফল আকারে প্রকাশ করতে পারবো না। এই জন্য এখানে প্লাস, পরবর্তীতে কি হবে, মাইনাস। তাহলে এই অংশ বসে যাবে মাইনাস, এখানে গুণ করলে হবে 16x², এই অংশ বসে যাবে, আর মাইনাস এখানে লেখা যেতে পারে 4x হোল স্কয়ার, কারণ মাইনাসের আগে স্কয়ার পরে স্কয়ার হলে a² - b², অর্থাৎ a + b ইন্টু a - b লেখা যায়, অর্থাৎ স্কয়ারগুলো বাদ যাবে, বাদ গিয়ে একটি প্লাসের ব্র্যাকেট অপরটি মাইনাসের ব্র্যাকেট কি গুণফল আকারে বসবে, অর্থাৎ প্রথম যে পদ আছে এখানে এই অংশটা বসে যাবে x² + 8, এই অংশ বসছে, প্লাস দিয়ে মাইনাসের পরে যে পদ থাকবে সেটা লিখব ব্র্যাকেট, আবার ব্র্যাকেট দিয়ে প্রথম ব্র্যাকেটের ভিতরে যে মান সেগুলো লিখব, লিখে পরবর্তী দিব মাইনাস, অর্থাৎ a + b ইন্টু a - b। তাহলে এখানে একটু আমরা সাজিয়ে লিখতে পারি x² + 4x + 8, এখানে লিখতে পারবো x² - 4x + 8 আনসার। অর্থাৎ এখানে দুইটি রাশির গুণফল আকারে আমরা কি করেছি, প্রকাশ করতে পেরেছি, তাই বলতে পারি আমরা কি এখানে উৎপাদকটি কি হয়েছে, সঠিক হয়েছে। কুমিল্লা বোর্ড 2023 সালে x⁴ - 3x² + 1, এখানে কি করতে হবে, উৎপাদক। তো উৎপাদকের প্রথম শর্ত হচ্ছে কমন, x আছে, এখানে নেই, কমন নিতে পারবো না। এখানে তিনটি পদ আছে, এখানে যতটুকু পাওয়ার থাকবে তার অর্ধেক, সেক্ষেত্রে আমরা মিডল টার্ম করার কি চেষ্টা করতে পারি। তাহলে এখানে যদি এখানে সহগ আছে 1, এখানে 1, 1কে 1 দ্বারা গুণ করলে 1কে লিখা যায় 1 × 1, 1 ও 1 যোগ করলে হয় 2, কিন্তু এখানে আমাদের 3 মিল করতে হবে, বিয়োগ করলে হয় 0, সুতরাং এখানে আমরা মধ্যপদ নির্ণয় করতে পারবো না। তাহলে কি করব, এখানে এই অংশকে লেখা যায় x² হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a বলতে x² ইন্টু আর b, অর্থাৎ 1কে 1² লেখা যায়, তাহলে লিখতে পারি 1 হোল স্কয়ার, এখানে b বসবে 1, তারপর আমরা এখানে আছে 3x², এখানে গুণ করলে হয় 2x², সেক্ষেত্রে এখানে x² কি করে দিতে পারি, বিয়োগ করে দিতে পারি, কারণ আমাদের পূর্বের রাশিতে আছে কি 3x², এখানে গুণ করলে আসে 2x², তাহলে এখানে
মাইনাস এক্স স্কোয়ার লিখতে হবে, কারণ মাইনাস এক্স স্কোয়ার এখন এখানে কি আছে, কম আছে, সেই জন্য লিখেছি। তাহলে এখানে সূত্র করতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপর মাইনাস বসে যাবে, এই অংশকে হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে মাইনাসের আগে স্কোয়ার পরে স্কোয়ার আছে, সেক্ষেত্রে আমরা দুটি ব্র্যাকেটের গুণফল আকারে প্রকাশ করতে পারি। এ বসবে সূত্রে প্লাস এক্স ইন্টু আবার এ বসে যাবে সূত্রে মাইনাস। এবার একটু সাজিয়ে লিখতে পারি এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান। শেষ ফলাফল যেহেতু গুণফল আকারে প্রকাশ হয়েছে, তাহলে কি আমরা বিশেষ করে এভাবে কি করতে পারবো, সলভ করতে পারবো উৎপাদক। অর্থাৎ উৎপাদক হচ্ছে কোনো একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা বা একাধিক পদের গুণফল আকারে কি করা, প্রকাশ করতে পারলে সেটি কি হবে, উৎপাদক হবে। চট্টগ্রাম বোর্ড 2023 সালে একটি অঙ্ক আসছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। 2a মাইনাস বি হোল কিউব মাইনাস 27। যেহেতু এখানে কিউবের আছে, সেই ক্ষেত্রে আমরা এই অংশটাকে কিউবে রূপান্তর করব। এই অংশ বসে যাবে 2a মাইনাস বি হোল কিউব মাইনাস এই অংশকে আমরা লিখতে পারি 3 হোল কিউব। তো আমাদের উৎপাদকের ক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউবের একটি কি আছে, সূত্র আছে। অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব যখন হবে, তখন হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ গুণফল আকারে যেটি আছে। আবার এটির একটি অনুসিদ্ধান্ত আছে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। অনুসিদ্ধান্ত হবে না, কারণ আমাদের এখানে গুণফল আকারে প্রকাশ করতে হবে। সেই জন্য আমরা কি করব, গুণফল আকারে যেই সূত্রটি আছে সেটিকে লিখব এখানে। তাহলে প্রথমে বসবে এ মাইনাস বি, এ বলতে প্রথম বন্ধনীর মধ্যে যে মান তা বসবে, এ বসছে যেহেতু মাইনাস, মাইনাস বি বলতে 3 এ মাইনাস বি। এরপর আসবে এ স্কোয়ার, এ বলতে এখানে যে প্রথম পদ, যেহেতু এখানে গুণফল আকারে প্রকাশ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি 2a মাইনাস বি হোল স্কোয়ার। এরপর আসবে প্লাস এ বি, এ বলতে প্রথম বন্ধনীর মধ্যে যে মান থাকবে, বি আছে 3 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার। তাহলে আমরা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ বলতে প্রথম বন্ধনীর মানকে হোল স্কোয়ার করবো প্লাস এ বি, এ বসবে বি বসবে প্লাস বি স্কোয়ার বলতে তাহলে 3 স্কোয়ার। এ পর্যন্ত বসে গেছে। এরপর আমরা এই অংশে যেহেতু সদিশ পদ নেই, সেজন্য এই অংশটা বসে যাবে। আর এখানে আমরা আবার সূত্র করতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস 2 এ বসবে বি প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথম অংশের আমরা সূত্র করেছি। এরপর প্লাস বসে যাবে এ 3 দ্বারা এখানের এই রাশিটিকে গুণ করব, 3 দ্বারা গুণ করলে হবে 6 এ প্লাস এ মাইনাস এ মাইনাস 3b প্লাস 3 4 স্কোয়ার বলতে 9 বসে যাবে সেকেন্ড ব্র্যাকেট। এরপর এই অংশ বসবে 2a মাইনাস বি মাইনাস 3, আর এই অংশে আমরা কি করতে পারি, 2 4 স্কোয়ার বলতে 4 এর উপর স্কোয়ার, এখানে 1 আছে গুণ করলে হবে a স্কোয়ার মাইনাস এখানে গুণ করলে হবে 4ab প্লাস বি স্কোয়ার প্লাস 6a মাইনাস 3b প্লাস 9। এরপর এখানে 2a মাইনাস বি মাইনাস 3 বসে যাবে, আর এখানে a স্কোয়ার
আর এখানে কোথাও নেই, তাহলে এ স্কোয়ার বসে যাবে, 4a² বসে যাবে। এরপর এবিও এখানে কোথাও নেই, সেই জন্য এই অংশ বসে যাবে -4ab। তারপর সদৃশ পদের মধ্যে যেহেতু আর কোনো সদৃশ পদ যদি না থাকে বসে যাবে +b², এরপর +6a - 3b + 9। যেহেতু কোনো সদৃশ পদ নেই, ইচ্ছা করলে আমরা এখানেও আনসার দিতে পারি অথবা আগের লাইনেও আনসার দিতে পারি, সমস্যা নেই। সদৃশ পদ না থাকলে যেভাবে আছে এভাবে আমরা লিখতে পারি, অথবা একটু সাজিয়ে লিখতে পারি। প্রথমে এই অংশ, তারপর এই অংশ, তারপর এই অংশ, এরপর এই সংখ্যা একটু সাজিয়ে লিখলে লেখা যায়। আর না হয় যেভাবে আছে এভাবেও রাখলে হবে বিশেষ করে। তাহলে যেহেতু সদৃশ পদ নেই, আমরা এই অংশে আনসার দিয়ে দিতে পারি, এটা লাগবে না বিশেষ করে। আর যদি এক লাইন বেশি করি হয়তো সাজিয়ে লিখতে পারবো। এখানেও আনসার লিখলে হবে। আর যদি এক লাইন বেশি করি সেক্ষেত্রে স্কোয়ারগুলো আগে রাখবো, 4a² + b² -4ab, এরপর +6a - 3b + 9। এখানেও আনসার লিখলে হবে, আগের লাইনেও আনসার লিখলে হবে, কোনো ভুল হবে না। অর্থাৎ স্কোয়ারগুলোকে আগে সাজানো যায়, এরপরে পাওয়ারের ক্রম অনুযায়ী সাজাতে পারি। সালে সিলেট বোর্ডে একটি উৎপাদক আসছে, b² - 1 + 2c - c²। তো এখানে আমরা এখান থেকে যদি c কমন নিই থাকবে 2 - c, আর এখানে তো কমন নেওয়া যাচ্ছে না, এখানে থাকবে b - 1² লেখা যায়, পরবর্তীতে গুণফল আকারে প্রকাশ করা যায় না। তাহলে এখানে যেহেতু 2 আছে, c আছে, c² পরে থাকবে অথবা আগে থাকবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, b² বসে যাবে, মাইনাস কমন নেব এখানে, মাইনাসে মাইনাসে +c² কে আগে লিখব, মাইনাসে প্লাসে -2c, আর মাইনাসে মাইনাসে +1, এভাবে সাজিয়ে লিখতে পারি। 2 যেখানে থাকবে অর্থাৎ c আছে, c² আগে লিখব এবং সংখ্যাকে পরে লিখব। b² বসে যাবে মাইনাস, এখানে একটু সূত্র করতে পারি, c² - 2 * a বলতে c, b বলতে 1 + 1²। b² বসে যাবে মাইনাস, এখন a² - 2ab + b², অর্থাৎ c কে a ধরলে 1 কে যদি আমরা b ধরি তাহলে a - b হোল স্কয়ার লেখা যায়, a - b হোল স্কয়ার। তাহলে মাইনাসের আগে স্কয়ার আছে, পরে স্কয়ার আছে, আমরা a² - b² এর সূত্র লিখতে পারি। সেই ক্ষেত্রে স্কয়ারগুলো বাদ যাবে, এই অংশের সাথে এই অংশ একবার যোগ হবে, আবার এই অংশ থেকে এই অংশ কি যাবে, বিয়োগ যাবে। অর্থাৎ b সূত্রের প্লাস থাকলে এখানে কোনো চিহ্নের কি হবে না, পরিবর্তন হবে না। আবার যখন b সূত্রে যখন মাইনাস আসবে, মাইনাসে সূত্রের মাইনাসে প্লাসে হবে -c, আর সূত্রের মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। অর্থাৎ যখন সূত্রের মাইনাস আসবে দ্বিতীয় ব্র্যাকেটের মানের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি হবে, প্লাস, এভাবে মনে রাখবো। তাহলে এটাই আনসার হবে। বরিশাল বোর্ড 2023 সালে একটি উৎপাদক এসেছিল, y⁴ - 79y² + 1। তো এখানে আমরা কমন নিতে পারি না, মধ্যরাশি মিল করার সুযোগ নেই, যেহেতু এখানে 1 আছে, এখানে 1, 1 ও 1 গুণ করলে 1, 1 কে লিখে যায় 1 × 1, যোগ করলে হয় 2, বিয়োগ করলে হয় 0। তাহলে আমাদের এই অংশের সাথে কি মিল হচ্ছে না। সেক্ষেত্রে আমরা প্রথম পদকে লিখতে পারি y² হোল স্কয়ার। এখন
আমরা যদি এখানে মাইনাস দেব নাকি প্লাস দেব, তাহলে এখানে আছে আমাদের 79। এখন 79 তো পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা যে সংখ্যাকে একই রকম দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, যেমন 1 একটি পূর্ণবর্গ সংখ্যা, 1 × 1 লেখা যায়। 4 কে লেখা যায় 2 × 2। 9 কে লেখা যায় 3 × 3। 16 কে লেখা যায় 4 × 4। অর্থাৎ যেই সংখ্যাকে একই রকম দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় সেটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা যদি চিন্তা করি, এরপর 25 কে লিখতে পারি 5 × 5, এটি 25 পূর্ণবর্গ সংখ্যা। 36 পূর্ণবর্গ সংখ্যা, 6 × 6 লেখা যায়। তারপর 49 7 × 7, 64 8 × 8। এরপর 81 কে কি লেখা যায়? 9 × 9। এখন আমাদের কাছে আছে এখানে 79। তাহলে এটিকে পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা, যেহেতু এখানে মাইনাস আছে, -79 আছে, এর সাথে যদি আরও -2 কি করি আমরা যোগ করি, সেই ক্ষেত্রে -81 হবে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের কি আনতে হবে? -2 আনতে হবে। তো -2 এখানে যদি যোগ করি তাহলে কত হবে? 81 হবে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হবে। এই জন্য আমরা কি করব? এখানে মাইনাস না দিয়ে প্লাস দিব, কারণ সূত্রে 2, এখানে যদি +2 আসে তাহলে পরবর্তীতে -2 যদি এই অংশ থেকে বিয়োগ করি তাহলে -81, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হবে। আর যদি এখানে এই প্রশ্নে যদি 79 না থেকে যদি 83 থাকতো মাইনাস, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতাম? -2 লিখতাম, কারণ -2 যদি এখানে চলে আসে আর 83 থেকে -2 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আর থাকবে -81। অর্থাৎ আমরা চেষ্টা করব পূর্ণবর্গ সংখ্যা রূপান্তর করার জন্য, যাতে আমরা কি করতে পারি? বর্গ সংখ্যা অর্থাৎ স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি। সেই জন্য এখানে প্লাস দেব। আর এ বলতে বসবে y² প্লাস আর b1 হোল স্কোয়ার। এরপর এই অংশ মিল আছে, তারপর এখানে বসবে যেহেতু 79 আর +2 অতিরিক্ত আসছে, এখানে -2 আর এই অংশে -79 যোগ করলে হবে 81y²। এরপরে আমরা এখানে সূত্র করতে পারি a + b হোল স্কয়ারের সূত্র, a² + 2b + b² লিখতে পারি a + b হোল স্কয়ার। আর এখানে যেহেতু পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তর করেছি এখান থেকে লিখতে পারি 9y হোল স্কয়ার। এবার সূত্র করলে হয়ে যাবে a² - b² সূত্র। তাহলে আসবে y² + 1 সূত্রে প্লাস 9y ইন্টু y² + 1 - 9y। এরপর একটু সাজিয়ে লিখতে পারি y² + 9y + 1, এরপর আসবে y² - 9y + 1। তাহলে এটাই হবে আনসার। তাহলে এখানে 79 থাকার কারণে আমরা এখানে প্লাস দিয়েছি, +2 অতিরিক্ত এসেছে। আর এখানে -79 এর সাথে যেহেতু +2 অতিরিক্ত এসেছে, প্লাসের পরিবর্তে -2 দিতে পারি, তাহলে এখানে যোগ করলে হয় 81, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। আর যদি এখানে এই প্রশ্নে 83 থাকতো তাহলে এখানে মাইনাস, এখানেও মাইনাস বসতো, শুধু এখানে পরিবর্তন আসতো। একই প্রশ্ন পরীক্ষায় এখানে পরিবর্তন আসতে পারে। পরিবর্তনটা হবে এখানে যদি থাকে 83, সেক্ষেত্রে আমাদের এখানে মাইনাস দিতে হবে, তাহলে -2 আর এখানে -81 যোগ করলে হবে 83। সেক্ষেত্রে এখানেও মাইনাস আসবে আর এখানে পরিবর্তন আসবে y² - 1 প্লাস 9y ইন্টু y² - 1 - 9y। এরপর সাজিয়ে লিখব
ওয়াই স্কোয়ার প্লাস 9y মাইনাস 1 ওয়াই স্কোয়ার মাইনাস 9y মাইনাস 1, তখন আনসার এটা হবে। তাহলে এখানে যদি 83 থাকে সেক্ষেত্রে এভাবে করবে, এখানেও মাইনাস দেবো, পরের অংশ কি হবে, মাইনাস হবে। বরিশাল বোর্ড 2023 সালে একটি প্রশ্ন এসেছে x⁸ মাইনাস 2x⁴ প্লাস 1 সমান 0 হলে x প্লাস 1/x এর মান কত। তো সেক্ষেত্রে আমরা দেওয়া আছে লিখবো এই পর্যন্ত, লিখে পরে ভা দিয়ে x⁸ প্লাস 1 সর্বনিম্ন যে x এর পাওয়ার এটাকে সমানের পরে নিয়ে যাব, যেহেতু মাইনাস আছে হবে প্লাস এই অংশ। পরবর্তীতে উভয় সমানের আগে x এর সর্বনিম্ন পাওয়ার যেহেতু x⁴, উভয় পক্ষে x⁴ দ্বারা কি করব, ভাগ করব। ভাগ করলে এখানে যদি সরাসরি ভাগ করি এখানে থাকবে x⁴ প্লাস 1/x⁴, এখানে কাটাকাটি করলে থাকবে 2। তো এই ক্ষেত্রে এখানে আবার আমরা কি করতে পারি, এই ধরনের অঙ্ক আমরা করেছি এর পূর্বে, এখানেও সূত্র করতে পারি সমান 2। এরপর এখানে a² প্লাস b² যেহেতু এখানে পাওয়ারের সাথে এখানে মিল নেই সেই জন্য সর্বপ্রথম প্লাসের অনুসিদ্ধান্তটি লিখব, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সমান 2 বসবে। এরপর এখানে x² কাটা যাবে, থাকবে x² প্লাস 1/x² হোল স্কয়ার সমান 2, আর এখানে -2 সমানের পরে যোগ হবে, বা x² প্লাস 1/x² সমান এ পাশে স্কোয়ার সমানের পরে গেলে হবে রুট বর্গমূল করে, তারপর এখানে আসবে x² প্লাস 1/x² বসবে, আর এখানে 2 থাকবে। এরপর যেহেতু এখানে আমাদের প্লাসের মান নির্ণয় করব, তাহলে a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত একটি প্লাসের আছে একটি কি আছে মাইনাসের, তাহলে আমরা প্লাসেরটি লিখব, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সমান 2, x এ কাটা যাবে, x প্লাস 1/x বসবে হোল স্কয়ার সমান 2 প্লাস 2, এই -2 সমানের পরে লিখলে +2। এবার লিখতে পারি আমরা x প্লাস 1/x সমান স্কয়ারের সমানের পরে গেলে হবে √4, সুতরাং x প্লাস 1/x সমান 2, এটা হচ্ছে আনসার। দিনাজপুর বোর্ড 2023 সালে একটি উৎপাদক এসেছে, এখানে আছে 2 মাইনাস 5x মাইনাস 12x², তাহলে এখানে একটু আমরা কি করতে পারি, সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ পাওয়ারের ক্রম অনুযায়ী -12x² মাইনাস 5x প্লাস 2। এরপর এখানে মধ্যরাশি মিল করার চেষ্টা করব, যেহেতু এখানে পাওয়ার যতটুকু তার অর্ধেক আছে, তাহলে মধ্যরাশি, তো মধ্যরাশি নির্ণয়ের হচ্ছে প্রথম পদ শেষ পদ গুণ করব। তো প্রথম পদে আছে -12x², শেষ পদে আছে 2, গুণ করলে হয় এখানে -24x²। তাহলে এখানে যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করে মিল করব, কি করে বিয়োগ, তাহলে 24কে লিখতে পারি আমরা 24 × 1, এরপর লিখতে পারি 8 × 3, তারপর 6 × 4। এর ক্ষেত্রে আমাদের 5 মিল করতে হবে বিয়োগ করে, তাহলে এখানে তো বিয়োগ করলে হয় না, এখানেও হয় না, এখানে বিয়োগ করলে হয়, তাহলে এখানে হবে এই অংশ মাইনাস এই অংশ কি হবে প্লাস। তাহলে কারণ হচ্ছে কি বিয়োগ করে মিল করব, -8 থেকে +3 বিয়োগ করলে -5 মিল হবে। তাহলে আমরা লিখতে পারি -12x² মাইনাস 8x প্লাস 3x প্লাস 2। তো এই ক্ষেত্রে আমরা এই অংশ থেকে নিতে পারি কমন, বিশেষ করে
এখান থেকে কমন যাবে 4x কমন যাবে, মাইনাস 4x কমন, মাইনাসে মাইনাসে প্লাস থাকবে এখানে 3x, x ছিল দুইটি, একটি কমন নিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 4 দিয়ে ভাগ করলে থাকবে 2, আর এখান থেকে কমন যাচ্ছে না, 1 কমন যাবে, 3x প্লাস 2। এরপর ব্র্যাকেট কমন নিতে পারি, 3x প্লাস 2 ইন্টু মাইনাস 4x থাকবে প্লাস 1। এখানে আনসার দিতে পারি, আর ইচ্ছা করলে মাইনাস কমন নিয়ে এটাকে পরিবর্তন করতে পারি। এই অংশটাকে এখানে আনসার দিলে হবে, আর যদি আমরা এখানে একটু সাজিয়ে লিখলে লিখতে পারি 3x প্লাস 2 আর হচ্ছে 1 মাইনাস 4x, এই অংশ হলে হবে, কোনো সমস্যা নেই, আনসার। এভাবেও করা যেতে পারে, আর এটাকে যদি এভাবে না করি, যেভাবে আছে এভাবে রাখিও করতে পারবো। তাহলে এই অংশ তো বুঝতে পারছি। যদি আমরা এটাকে না সাজিয়ে করি, যেভাবে আছে ওই অনুযায়ী, তাহলে আসবে এখানে 2, আর যেহেতু এ 2 বসবে, মাইনাস 8x প্লাস 3x মাইনাস 12x স্কোয়ার, এভাবে করা যেতে পারে। তাহলে এখান থেকে আমরা 2 কমন নেব, 1 মাইনাস 4x থাকবে, আর এখান থেকে কমন যাচ্ছে 3x কমন নেওয়া যাচ্ছে, থাকবে 1 প্লাসে মাইনাসে মাইনাস 4x। এরপর এখানে 1 মাইনাস 4x ইন্টু 2 প্লাস 3x, এটাও আনসার দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, দুইভাবে করা যায়।